সূত্র না জানলে আপনি অচল। আসুন ইলেকট্রনিক্সের কাজ করেন যেহেতু সর্বপ্রথম রেজিস্ট্যান্সের সূত্র, ভ্যালু, মান নির্ণয় এগুলো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি এবং হাতে কলমে শিখি। এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন প্রথমে ধূসর, তারপরে লাল, তারপর হচ্ছে হলুদ, 3টা কোডের রেজিস্ট্যান্স। আমরা স্কেল রেখেছি রেঞ্জের 100। এখন আমরা দেখব মিটার রিডিংয়ে কত আসে। মিটার স্কেল রিডিং এবং রেঞ্জ উভয় গুণফলে যেটা আসবে সেটাই আমাদের রেজিস্ট্যান্সের মান বের হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে গণনার আকারে কিন্তু আমরা চেষ্টা করব যে আসলে দেখি কত মানের রেজিস্ট্যান্স হতে পারে। 8 প্লাস মানে 8-এর উপরে কিছু অংশ বা 8 সামথিং বা 8.2 এরকম একটা মান দেখা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে অ্যানালগ মিটার দিয়ে আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব যে এই রেজিস্ট্যান্সের মান আসলে ডিজিটাল মাল্টিমিটারে কতটুকু মান দেখায় এবং কী মান বের হয়। 827-28 সামথিং দেখা যাচ্ছে। ডিজিটাল মিটার এবং মাল্টিমিটারের মধ্যে কিছুটা তারতম্য থাকাটা স্বাভাবিক। আমাদের রেজিস্ট্যান্সের মান ছিল ধূসর, লাল, হলুদ। আমরা এখন কালার কোড দেখে মান বের করব। এখন আমরা কালার কোড দেখি। কালো 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9, সোনালি 0.1, রূপালি 0.01। এখন আমাদের কিন্তু প্রথমে ছিল ধূসর, আমরা 8 পেয়েছি। তারপরে 2 নম্বর পেয়েছি আমরা লাল এবং 3 নম্বর কিন্তু আমরা হলুদ। এখন আমি ডান পাশে আপনাদের সুবিধার জন্য এঁকেছি যে ধূসর 8, লাল 2, হলুদ 4। বুঝতে পারছেন? এখন আমরা এর রেজিস্ট্যান্সের মান এবং ভ্যালু কত মানের রেজিস্ট্যান্স সেটা বের করব। এখন মান নির্ণয়ে চলে যায়। দেখেন হলুদের 8, লালের 2 এবং হলুদের কিন্তু দেখতে পাচ্ছেন হলুদের ডান পাশে 4-এর পাশে আছে 10K। আমরা 10K দিয়ে গুণন দেওয়ার ফলে আমরা পেয়েছি 820K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 820K। আমরা এইভাবে মানটা বের করতে পারি। আরও সহজ শর্টকাট নিয়মের নিচে আমি একটা চার্ট করেছি, দেখতে পাচ্ছেন। ধূসরের মান 8, লালের মান 2, হলুদের মান 4। সেক্ষেত্রে আমরা 4টে শূন্য হলুদের পাশে আমরা দিতে পারি। 1 2 3 4, 4টে শূন্য দিয়ে দিলাম। এখন হচ্ছে যে 8 2 4 শূন্য ভাগ 1000। এই 1000 দিয়ে যদি আমরা এই ওমসকে আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের কিলো বের হয়। এই ক্ষেত্রে আমাদের 820K রেজিস্ট্যান্সের মান বের হয়েছে। এইভাবে আপনারা পরিমাপ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।